কয়েক সপ্তাহের উত্তেজনার পর অবশেষে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, যা মূলত নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতিকে ঘিরে। কি প্রতিশ্রুতি ঘিরে এই চুক্তি স্বাক্ষর হলো, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কয়েক মাস ধরে দর কষাকষির পর অবশেষে ইউক্রেনের জ্বালানি ও খনিজ সম্পদকে যৌথভাবে কাজে লাগাতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এই চুক্তির আওতায় উভয় দেশ মিলে একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসাল্ট বলেন, এই চুক্তি প্রমাণ করে দুই দেশই ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিয়েভের কাছে এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার পথ সুগম করার মাধ্যম হিসেবেই গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা খাত ও ভারী শিল্প অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাফাইট, টাইটানিয়াম ও লিথিয়ামের মতো বিরল খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে ইউক্রেনে। পুরো বিশ্বে যে পরিমাণ এসব পদার্থ আছে তার একটি বড় অংশই ইউক্রেনে আছে। এই চুক্তিটি এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ চলছে। এদিকে বর্তমান বিশ্বের প্রায় 90% বিরল খনিজ পদার্থ রয়েছে চীনের দখলে। 30 এপ্রিল বিকালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ ও সরঞ্জাম সহায়তা দিয়েছে, এই পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনের মাধ্যমে তা স্বীকৃতি পাচ্ছে। এক ভিডিও বার্তায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসাল্ট বলেন, এই চুক্তি ইউক্রেনের প্রবৃদ্ধিতে সম্পদ উন্মোচনে সহায়তা করবে। ট্রাম্প প্রশাসনের সাধারণ ভাষার তুলনায় ঘোষণাপত্রের ভাষায় ইউক্রেনের প্রতি অনেক বেশি সংহতি প্রদর্শন করা হয়েছে। এতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে, এই যুদ্ধে যেসব দেশ বা ব্যক্তি রাশিয়াকে অর্থায়ন বা অস্ত্র সরবরাহ করেছে তারা ইউক্রেন পুনর্গঠনের কোনো সুবিধা পাবে না। এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন বেশ কিছু সহায়তা দেবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল এয়ার ডিফেন্স সিস্টেমস বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই চুক্তি বাস্তবায়নের জন্য জোর দিয়ে আসছেন। তার কথা একটাই, ভবিষ্যতে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আগে এই চুক্তি হওয়া আবশ্যক। চুক্তির খসড়া অনুযায়ী ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেন তার কিছু প্রাকৃতিক সম্পদে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেবে। তবে ডোনাল্ড ট্রাম্প শুরুতে যা চেয়েছিলেন তার তুলনায় এটি অনেকটাই কম। তিনি 2022 সাল থেকে যুক্তরাষ্ট্রের দেয়া সব সামরিক সহায়তার মূল্য ফেরত চেয়েছিলেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।